নমস্কার সকলকে। আজ একটু অন্যরকম কাজ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। এতদিন তো অনেক কিছুর উপরেই আঁকিবুকি করলাম, তবে আজ একটু চ্যালেঞ্জটা বেশি নিয়ে নিয়েছি। মানে একটা শাড়ির উপরে আঁকার চেষ্টা করেছি। শাড়িটা 9 হাত ছিল, মানে ছোট্ট দুর্গাদের জন্য একদম পারফেক্ট। তারা দুর্গাপুজোয় অষ্টমীর দিন পরবে, এই জন্যই এই শাড়িটা করার চিন্তাভাবনা। তো শাড়িটা আমি করেছি আমার ননদের মেয়ের জন্য। তো লাল পাড়ের উপর সাদা শাড়ির মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। শাড়িটা করতে প্রায় আমার 4-5 দিন সময় লেগেছে। মানে টানা তো আর একভাবে করা যায় না। সমস্ত কিছু সেরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে যতটুকু সময় হাতে ছিল ততটুকু সময় জুড়ে আমি সারাদিন এই শাড়ি নিয়ে বসেছিলাম। যাই হোক, লাল পাড়ের মধ্যে আমি সাদা দিয়ে কলকা করেছি, আর পুরো ওভারঅল শাড়িটা আমি কলকার উপরেই রেখেছি, কারণ অলওয়েজ আমার কলকা জিনিসটা ফেভারিট। আর পুরো কাজটাই আমি কালারের শেডিংয়ের উপর রেখেছি, কারণ তোমরা দেখেই অনেকেই বুঝতে পারছো যে শাড়ির কাপড়টা অনেক পাতলা ছিল তুলনায়। তো আমার বর কিনেছিল, ও ভালো করে দেখে শুনে কিনতে পারেনি। তবে এই ধরনের শাড়ি যেগুলো আঁকা হয় এগুলো কাস্টমাইজ করে সেলাই করিয়ে নেওয়াটাই আমার মতে বেটার। যারা চাইছো এরকম ধরনের শাড়ি আঁকাতে, তারা অবশ্যই কাস্টমাইজ করে সেলাই করিয়ে তারপরে আঁকেও, তাহলে অনেক দিন লং লাস্টিং করবে এবং খুব ভালোভাবে বাচ্চারা পরতে পারবে। এটাও যে খারাপ পরতে পারবে তা নয়, তবে তুলনামূলকভাবে সেই যে তো শাড়ির প্রথম দিকের আঁকার ভিডিও আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম, তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। পুরোটাই অফ ক্যামেরার মধ্যে আমি পুরো ডিটেলসটা এঁকে দিয়েছিলাম। তো কেমন লাগছে আমার পুরো ওভারঅল শাড়ির লুকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের শাড়ি, লেহেঙ্গা এবং যাবতীয় জিনিসপত্র নিতে চাও, প্লিজ আমাকে 1 মাস আগ থেকে নক করে রাখবে, তাহলে সুবিধা হয়। তো থ্যাংক ইউ দেখার জন্য।